এই স্বৈরাচার সরকারের সবাই মিলেই পতন করছে। তো সবারই হক আছে একটা যৌক্তিক সময় নির্বাচন। তো আমরাও চাচ্ছি যে একটা যৌক্তিক সময়ের নির্বাচন, যেমন কথা উঠছে যে ডিসেম্বরের ভিতরে, আবার সরকার বলতেছে আগামী বছর সেপ্টেম্বরের জুনের ভিতরে। তো এই জুন আর ডিসেম্বর এটা কোনো ফ্যাক্ট না। সাধারণ জনগণ হিসেবে বলতে চাই আগের চেয়ে আমরা অনেক ভালো আছি। শুধু যে মেট্রো রেল বা এই সেই এইটা মানে এইটাই যে দেশের উন্নত এটা না, আমরা এই যেমন একটা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, মত প্রকাশ করতে, আপনি ডাক দিচ্ছেন আমি আসছি, আমার মতটা আমি প্রকাশ করতে পারতেছি, এইটাই আমরা অনেক হ্যাপি। দ্রব্যমূল্য আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো। আমরা বিগত রমজানগুলো দেখছি আর এই রমজানটা দেখছি অনেক ভালো আগের থেকে। সেটা আমি সাধারণ জনগণ কিছু বলবো 100-তে 100। আমি মনে করি যে নির্বাচন তো ইতিপূর্বে অনেকই হয়েছে, হ্যাঁ, কিন্তু নির্বাচনের দ্বারা তো যখন সুস্থ নির্বাচন হয়েছে তখনও তো আমরা দেখি যে সব কিছু সংস্কার ছিল না। এখন আমার কাছে যেটা মনে হয় সাধারণ জনগণ হিসাবে সবচেয়ে বড় প্রয়োজন হলো সংস্কারের। হ্যাঁ, সংস্কার সম্পূর্ণ হওয়ার পরে তারপরে নির্বাচন। আমরা যারা আগে নির্বাচন চাচ্ছি, যে সমস্ত দল আগে নির্বাচন চাইতেছে, তারা তো এই জন্যই চাইতেছে যে তারা দেশের কল্যাণে কাজ করবে, কিন্তু দেশের কল্যাণে যেহেতু কাজ হচ্ছে, দেশে যে যে জায়গাগুলোর মধ্যে সমস্যা, সেই সমস্যাগুলো যেহেতু সমাধান হচ্ছে, এটা তো সমস্ত দলেরই অভিমত যে এখন সংস্কার হচ্ছে বা আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক যে সরকার আছে সেই সরকার আপনার কাজ করতেছে এবং কাজ হইতেছে। তো আমার অভিমত হলো যে আগে সংস্কার তারপরে নির্বাচন। বর্তমান সরকার যে অবস্থায় এসেছিল আর এখন যে অবস্থা, এই দীর্ঘ মাসখানেক থেকে যেটা আমরা দেখতেছি, কিছুটা সরকার অ্যাডভান্স করেছে। একটা সময় প্রথমে দেখলাম যে হতাশার মতন একটা অন্ধকার দেশটা বুঝি যাচ্ছে, তো এখন মনে হচ্ছে না কিছুটা হলেও একটু একটা আলোর পথ মনে হয় দেখা যাচ্ছে। তবে কিছুটা সংস্কার আগে প্রয়োজন আছে। সব সংস্কার করতে গেলে রাজনৈতিকভাবে দেশ আমার মনে হয় একটু খারাপের দিকে যেতে পারে। তবে কিছুটা সংস্কার করার পরেই ভোট হওয়া ভালো। আমরা ঝামেলা চাই না, তবে কিছু সংস্কারের প্রয়োজন আছে। আমি সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যে পরিস্থিতি, তাতে দেশের গণঅভ্যুত্থানের পরে যে সংস্কারগুলো আছে সেই সংস্কার শেষে নির্বাচন আশা করি। বিগত শাসনামলে অনেক গণতান্ত্রিক গভর্নমেন্ট আমরা দেখেছি, কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট আছে সেটা হচ্ছে অগাছলের সংসারকে সে সুগঠিত করছে এত অল্প সময়ের ভিতরে। আশা করি উনি আগের চাইতে ভালো। তো বাংলাদেশে বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, এখানে 3-4 হাজার লোকের প্রাণহানি ঘটেছে, 50,000 লোক আহত হয়েছে। স্বৈরাচারের বিচার কার্য সম্পন্ন করেই নির্বাচনটা দেওয়াটা সবচেয়ে ভালো হয়। আগে সংস্কার তারপরে নির্বাচন। সংস্কার না হলে আমাদের ভাগ্য পরিবর্তন কোনো কিছুই হচ্ছে না। তারা আসতেছে যাইতেছে, যার যাই মনে করে দীর্ঘায়িত করে ক্ষমতায় লোক তাদেরকে সামলানো যাচ্ছে না। তাই সংস্কার থাকলে আমাদের পক্ষে থেকে বা আমি জনগণ হিসাবে এদেশের চাই আগে সংস্কার হোক, এক পক্ষ জানি যা ইচ্ছা তাই করতে না পারে। সংগ্রাম স্বাধীনতার যুদ্ধের গুলির বোঝা বইছি, কিছু তো পরিবর্তন পাইলাম না। মুক্তিযুদ্ধ তো এই বাধার জন্য আর এই জন্য করা হয় না। এই দেশের 7.5 কোটি মানুষই মুক্তিযোদ্ধা ছিল তখন, এটা কারো ব্যক্তিগত ব্যাপার না। তা আমার প্রত্যাশা আগে সংস্কার পরে নির্বাচন, প্রতিটা ক্ষেত্রেই সংস্কার করতে হবে। এক পক্ষ জানি জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যেতে না পারে।